এখনো আবু জাহেলের ছাত্রা চাষতালে বসে চা খাওয়ার মাসবে মাসবে তোর মাকলি আয়। আমি কই তোর মা আছে আসবে। বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসতে? তোর মা যদি পরশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া কথা কর। তোর মা আরো আসতেছে মরবেন লেগে। এখনো মামা করতেছ সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে না। দেখ তোদের বাটি থাকে নাকি? ছোটবেলা শুনছি কাঁসার বাটি চেনেন না? কথা কয় না। কাঁসার বাড়ির গুড় আনতে গেছে, এক একটা বাটি হাফ কেজি ওজন। উনি গুড় নিবে হলো 1 পোয়া। লোকটা মনের বলে ফের না সময় অবিধ গুড় তুলে দিছে, দিয়ে দিয়ে টান দিছে, খালি বাটি বাড়ি হয়, খালি গুড় তুলতেছে। তুলতে তুলতে গুড়ই নেই বাটি। এখন এরকম করে হাঁটতেছে, কথা বুঝতেছে না, মুছতেছে। বাড়িওয়ালা গুড়ওয়ালা বলতেছে আপনি গুড় দিবেন, গুড় না মুছে তুলতেছেন। দেখ তোর বাটি থাকে কি না থাকে, তোর দলই থাকে কি না থাকে তাই দেখ। আবার মা আসবে কথা কথা শোনেন শোনেন, একটা কথা বলে যায়, পরিষ্কার ভাষায় বলে যায়, আপনার সত্য যদি এখন না হয় 2 দিন পরে সত্য হবে। যারা আপনার যতদিন ডাক্তার ইউনুস আছে একদিন খালি দোয়া ইউনুস পড়তে থাকো। যেই ডাক্তার ইউনুস একদিন আছে একদিন দোয়া ইউনুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আমার মামা করতেইছে না, আমি ওই কথা বলতেছি নাকি? মা গেছে কে জানে না। আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও, সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে একই দিনে 2টা মিয়া বিয়ে হয়েছে। 2টা মিয়া যখন বাদান বিয়ে হয়েছে, কথা মনে আছে? বিয়ে যখন হয়েছে কাবিল কবুল পড়াইয়া মাই করতে বাদান যখন তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে। বাদান আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আমরা যখন বিয়ে করছি বাবা, আমরা কিন্তু চয়েস করি রে, বাবা মাও পছন্দ করেও যে একটা হুটকি দিছে, হুটকি দিয়ে জীবন কেটে গেল। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি 6 বন্দুক নিয়ে যায়। এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে? যা দেখ মালটা কেবা বিয়ে করবি, তুই পছন্দ করবি, ও বন্দুক দিয়ে চয়েস করে দেন। ওর চয়েসটা কি? বাপ কার সর্বনাশ। হাসেন নাকি? হাসির কথা বলতেছি। বাবা কাঁদতে কাঁদতে দৌড়ো বড় মিয়ার কাছে যায়, আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া, যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া, যেই বিয়ের বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদান বড় মিয়া। এবার লোকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাদান মাথা থাপড়াতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর আমারও সারে সর্বনাশ হয়ে গেছে। এই বলে অজ্ঞান পানি ডালছে, সুস্থির হয়েছে। কি হয়েছে বলে, হুজুর সারে সর্বনাশ। একই দিনে 2টা মিয়া বিয়ে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামার ঘরে, বড় মিয়া ছোট জামার ঘরে গেছে। হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে কান্দো না, সুন্দর ফায়সালা আছে, চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। তাহলে এই ওয়াজটা আগে করব না কবুতরের ওয়াজটা আগে করব? এই যে হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ বন্ধু হয়। কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি? একটু তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর, হাত টান টান করে দেখেন তো, হাত কে তুললো না? রাজি? হাত নামা। সভাপতি সাহেব চাকুয়ার প্লেট আনেন নাই তো, তাই না? হ্যাঁ মনেই নেই। যা হোক, যখন আপনারা যখন দিতে চাইছে, আমি একা, আপনারা 100 লোক, তাহলে আপনারা ধীরে ধীরে আসেন, দেখি কে রক্ত দেন, কতটুক দেন। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত গামানো, পরিশ্রম করা, কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। কি নাম? বেলি বেকারির সাদ্দাম। হ্যাঁ, বেলি বেকারি।
বেলি বিকারি সাদ্দাম ভাই 2000 টাকা জোরে কান মারহাবা নারাই তাকবীর দানবীর সাদ্দাম ভাই 2000 টাকা জোরে কান মারহাবা আল্লাহ সাদ্দাম ভাই 2000 টাকা দান করলো সাদ্দামের দান তুমি কবুল করো সাদ্দামের মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আরেকজন তোমার বান্দা দান করেছে 100 টাকা দোকানদারেরা 1250 টাকা জোরে কান মারহাবা